সরকার যদি চায় তারা দুর্নীতির ভাগ নিবে, কমিশন খাবে, তাহলে তো দুর্নীতি বন্ধ করা সম্ভব না। এই 41% ট্যারিফ বাড়ানোর কারণে দেশের সমস্ত কিছুর দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে এবং সেটা বহন করতে হবে আমাদের জনগণের। আমরা দেশের মালিক, আমরা মালিক হিসেবে বাঁচতে চাই। যারা আমাদের কামলা বানাতে চাই, মালিক না কামলা, মালিক মালিক, কামলা না মালিক, মালিক মালিক, কামলা না মালিক, মালিক মালিক, কামলা না মালিক, মালিক মালিক, বিদেশি না সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব সার্বভৌমত্ব, বিদেশি না সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব সার্বভৌমত্ব। দুর্নীতি বন্ধ করবো আমরা, তাহলে কি দুর্নীতি বন্ধ করা সম্ভব না? সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু সরকার যদি চায় তারা দুর্নীতির ভাগ নিবে, কমিশন খাবে, তাহলে তো দুর্নীতি বন্ধ করা সম্ভব না। ঠিক। আমরা দেখে আসছি বিগত সরকারগুলোতে সব সময় দুর্নীতিকে টিকিয়ে রাখে, দুর্নীতিবাজদের টিকিয়ে রাখে, কিন্তু দুর্নীতি বন্ধ করে না। এখন চট্টগ্রাম পোর্টে যে দুর্নীতির অভিযোগ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি চট্টগ্রাম পোর্টে না, অভিযোগটা কাস্টমসে। চট্টগ্রাম পোর্টে গুরুত্বপূর্ণ দুইটা অংশ রয়েছে, একটা কাস্টমস আর একটা হচ্ছে পোর্ট। এই কাস্টমসটা কিন্তু চট্টগ্রাম পোর্টের অধীন না। আপনারা ব্যবসায়ীদের সাথে কথা বলে দেখবেন। আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা বোঝার জন্য গতকালও ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। আসলে চট্টগ্রাম পোর্টে দুর্নীতিটা কোথায় হয়, কোথায় জাহাজ আটকিয়ে রাখা হয়, দিনের পর দিন কেন জাহাজ মাল আটকিয়ে রাখা হয়, মালামাল আটকিয়ে রাখা হয়। ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে এটা হচ্ছে কাস্টমস ক্লিয়ারেন্স দেয় না। কাস্টমস ক্লিয়ারেন্স না দিলে পোর্ট এই মালামাল পণ্য খালাস করতে পারে না। তো আমরা যদি একটা রেশিও দেখি যে আসলে চট্টগ্রাম পোর্টে কতদিন একটা জাহাজ মানে লেট করে মালামাল নিয়ে, আমরা 2025 সালে দেখতে পাই যে চট্টগ্রাম পোর্টে একটা জাহাজ মালামাল খালাস করতে মাত্র 2 থেকে 2.5 দিন সময় নেয়। এবং গত এক সপ্তাহে রিপোর্ট এসেছে এই টাইমটা 0, অর্থাৎ 0-তে নেমে এসছে। কোনো জাহাজ কোনো মানে সময় নিচ্ছে না, আসছে মালামাল খালাস করে চলে যাচ্ছে। এরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। কিন্তু যারা বিদেশি অপারেটরদের টাকা খেয়ে কিছু গুজব ছড়ায়, কিছু গুজব ছড়ায় যে চট্টগ্রাম পোর্টে নাকি মাসের পর মাস একটা জাহাজ খালাস করতে সময় নেয়, অথচ এটা সম্পূর্ণ মিথ্যা কথা। মাত্র 2 থেকে 2.5 দিন লাগে এবং গত এক সপ্তাহে এটা শূন্যের কোঠায় নেমে এসেছে, কোনো সময়ই লাগে না। তাহলে এই যে 12 দিন, 15 দিন, 1 মাস মাঝে মাঝে লাগে, এটা কেন লাগে? এটা মূলত কাস্টমস দেরি করে। আমাদের কাস্টমস যে সিস্টেম, এটা অটোমেশন সিস্টেম না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখানে অনেক আদিকালের সিস্টেম আছে এবং এখানে করাপশনের অভিযোগ আছে যে টাকা না দিলে জাহাজ খালাস করে না, পণ্য খালাস করে না। কাজে সরকার যদি বিদেশি অপারেটরদেরকে নিয়েও আসে, কিন্তু আমাদের এই যে কাস্টমসদেরকে যদি সংস্কার না করে, কাস্টমসের দুর্নীতি যদি দূর না করে, কাস্টমসকে যদি অটোমেশনের মধ্যে নিয়ে আসে, তাহলে কিন্তু বিদেশি অপারেটর আসলেও সেই জাহাজে যে জট 15 দিন, 1 মাস এটা লেগেই থাকবে, কমবে না। কাজে সরকার মূল জায়গায় হাত দিচ্ছে না এবং দুর্নীতি কারা করছে তাদেরকে আইডেন্টিফাই করছে না, গ্রেপ্তার করছে না, দুর্নীতি যে উৎসগুলো সেইগুলো বন্ধ করছে না। কিন্তু দুর্নীতি এবং সক্ষমতা কমের বয়ান তুলে আমাদের স্ট্র্যাটেজিক্যাল জায়গা, আমাদের সার্বভৌমত্বের প্রবেশদ্বার, অর্থনীতির প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরকে বিনা দ্বিধায় বিদেশিদের দিয়ে দেওয়ার পায়তারা করছে। আমরা আজকে স্টুডেন্ট সফটওয়্যার এই বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের এই উদ্যোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই যে ট্যারিফ বাড়ালো, আমরা তো চট্টগ্রাম বন্দরে চাকরি করি না, কাজ করি না, আমাদের এখানে কোনো স্বার্থ নাই, তাহলে আমরা কেন নেমেছি? ভাইরা, এমনিতেই স্টুডেন্ট সফটওয়্যারটি সব দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে, নিরাপত্তা রক্ষায় কাজ করে। আরেকটা দিক হচ্ছে চট্টগ্রাম বন্দরে দেশের আমদানি রপ্তানির 90% হয়ে থাকে। কাজে চট্টগ্রাম বন্দরের সাথে এই দেশের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্থান, প্রত্যেকটা মানুষের গভীর সম্পর্ক রয়েছে। চট্টগ্রাম বন্দরে সরকার যে 41% ট্যারিফ বাড়িয়েছে বিদেশি অপারেটরের স্বার্থে, এই 41% ট্যারিফ বাড়ানোর কারণে দেশের সমস্ত কিছুর দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে এবং সেটা বহন করতে হবে আমাদের জনগণের। কাজেই বিদেশি অপারেটরদের সাথে সরকার যে 41% ট্যারিফ বাড়িয়েছে, এইটারও আমরা তীব্র নিন্দা জানাই এবং সরকারকে বলবো এই ট্যারিফ বাতিল করতে হবে।
বাংলাদেশের দেশপ্রেমিক ভাইদের রেখে আমাদেরকে কারো চাকর হিসেবে আপনারা ইচ্ছাকৃতভাবে তুলে দিবেন না। এটা বিবেচনা রেখে আমাদের চট্টগ্রাম বন্দরকে সুরক্ষার জন্য বাংলাদেশের হাতে সুন্দরভাবে পরিচালনার জন্য আরো স্ট্রং ভাবে পরিচালনার গুরুত্ব দেওয়ার জন্য বিনীত আহ্বান জানি। আমরা এদেশের মালিক, আমরা মালিক হিসেবে বাঁচতে চাই। যারা আমাদের কামলা বানাতে চাই তাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি আমাদের কামলা বানান আপনাদের কামলার চেয়ে নিচে যে জাতি আছে সেই জাতি শ্রেণীতে নিয়ে যাবো ইনশাআল্লাহ।